দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না, এটার কারণ হলো যে উনি হিন্দুদের মুখ্যমন্ত্রী নয়, উনি হলেন সেই 33% বিশেষ লুঙ্গি বাহিনীদের মুখ্যমন্ত্রী। কেউ বলবেন না যে ও হিন্দুদের প্রতিনিধিত্ব করতে এসেছে, ও প্রতিনিধিত্ব করতে এসেছে সেই সব ধান্দাবাজ চটি চাটা 500 টাকার ভোট নিয়ে বিরিয়ানি খেয়ে যারা ভোট দেয় ও তাদের প্রতিনিধিত্ব করতে এসেছে। বাঙালি ঢাকা থেকে উৎখাত হয়েছিল, ভিটে ছেড়ে রাতারাত এসে আসতে হয়েছিল এই ভারতে। আবার এরকম পরিস্থিতি তৈরি হয়েছে যে ঢাকার অবস্থা ধুলিয়ানে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের মুখ্যমন্ত্রী না, আমাদের মুখ্যমন্ত্রী না। যারা টিকা লাগায়, যারা মাথায় চন্দন লাগায়, যে মহিলা শাখা পড়ে, যে সিঁদুর পড়ে, তাদের উনি মুখ্যমন্ত্রী নয়। এটা শুধু বাঙালি হিন্দুকে বুঝতে হবে। এক জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে আমি তোমাদের মুখ্যমন্ত্রী নয়, কিন্তু বাঙালি হিন্দুরা বুঝতে পারছে না। গেরুয়া বস্ত্র ধারণ করে নিলেই সে হিন্দু হয়ে যায় না। না, আমরা দেব, আমরা তো আমাদের প্রতিনিধিত্ব করার দায়িত্ব শুভেন্দু অধিকারীকে দিয়েছি। আমরা তো দেশে প্রতিনিধিত্ব করার জন্য আমরা নরেন্দ্র মোদীকে দায়িত্ব দিয়েছি। আমি তো এটাই জিজ্ঞাসা করতে চাইছি যে ফিরহাদ হাকিম একজন মুসলমান হয়ে কত টাকা বা কত জমি ওয়াকফকে দান করেছে? ফিরহাদ হাকিমই কেন, যত তৃণমূলের এমএলএরা রয়েছে তাদের সবাইকে জিজ্ঞাসা করব যে আপনি ওয়াকফে কত টাকা, কত জমি, কত সোনা, কত সম্পত্তি দান করেছেন সেটা আগে প্রকাশ করুন। রাজ্যপাল গেলেন, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে বলেছিলেন রাজ্যপালকে যে যেতে না, কারণ পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত রয়েছে, সেখানে যেতে না যাবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না, এটার কারণ হলো যে উনি হিন্দুদের মুখ্যমন্ত্রী নয়, উনি হলেন সেই 33% বিশেষ লুঙ্গি বাহিনীদের মুখ্যমন্ত্রী, পাংচারওয়ালাদের মুখ্যমন্ত্রী। এটার বার্তা উনি বারবার দিয়েছেন। এটা শুধু বাঙালি হিন্দুকে বুঝতে হবে। এক জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে আমি তোমাদের মুখ্যমন্ত্রী নয়, কিন্তু বাঙালি হিন্দুরা বুঝতে পারছে না। যার কারণে অতীতে বাঙালি ঢাকা থেকে উৎখাত হয়েছিল, ভিটে ছেড়ে রাতারাত এসে আসতে হয়েছিল এই ভারতে। আবার এরকম পরিস্থিতি তৈরি হয়েছে যে ঢাকার অবস্থা ধুলিয়ানে হয়েছে। বাঙালিদেরকে একটাই বার্তা, জাগো হিন্দু বাঙালি জাগো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের মুখ্যমন্ত্রী না, আমাদের মুখ্যমন্ত্রী না। যারা টিকা লাগায়, যারা মাথায় চন্দন লাগায়, যে মহিলা শাখা পড়ে, যে সিঁদুর পড়ে, তাদের উনি মুখ্যমন্ত্রী নয়। উনি মুখ্যমন্ত্রী কাদের? যারা হিজাব পড়ে, যারা বুরখা পড়ে বেরোয়, যারা লুঙ্গি পড়ে, উনি তাদেরই মুখ্যমন্ত্রী। ইমামদের নিয়ে যখন বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে একটি ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তৃণমূলের একজন কর্মী তিনি গেরুয়া বস্ত্র ধারণ করে ইমামদের সেই যে সভা ছিল সেখানে উপস্থিত ছিলেন। গেরুয়া বস্ত্র ধারণ করে নিলেই সে হিন্দু হয়ে যায় না। কে প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিয়েছে ওকে? কে অধিকার দিয়েছে? আমি একজন হিন্দু, আমি তো ওকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিইনি। কেউ, ও তো হিন্দুদের প্রতিনিধিত্ব না, ও নিজের দলের প্রতিনিধিত্ব করতে এসেছে। দয়া করে কেউ বলবেন না যে ও হিন্দুদের প্রতিনিধিত্ব করতে এসেছে। ও প্রতিনিধিত্ব করতে এসেছে সেই সব ধান্দাবাজ চটি চাটা 500 টাকার ভোট নিয়ে বিরিয়ানি খেয়ে যারা ভোট দেয় ও তাদের প্রতিনিধিত্ব করতে এসেছে। আমাদের মতন হিন্দুদের প্রতিনিধিত্ব করার দায়িত্ব না আমরা দিয়েছি আর না আমরা দেব। আমরা তো আমাদের প্রতিনিধিত্ব করার দায়িত্ব শুভেন্দু অধিকারীকে দিয়েছি। আমরা তো দেশে প্রতিনিধিত্ব করার জন্য আমরা নরেন্দ্র মোদীকে দায়িত্ব দিয়েছি। আমরা তো প্রতিনিধিত্ব করার তাদেরকে দায়িত্ব দিয়েছি যারা রাম মন্দির তৈরি করেছে। আমরা তো তাদেরকে দায়িত্ব দিয়েছি যারা কাশী বিশ্বনাথ তৈরি করার কথা বলে। আমরা তো ওই মসজিদ তৈরি করা, ওই ওয়াকফের নামে যেখানে যেখানে আল্লাহ বলে দিলে জমি দখল করে নেবে, তাদেরকে তো আমরা অধিকার দিইনি। ওরা নিজের দলের প্রতিনিধিত্ব করতে এসেছে। ফিরহাদ হাকিম 5 বিঘা জমির উপরে মার্বেলের দোকান খুলে বসেছেন সস্ত্রীককে নিয়ে, সেই মার্বেল দোকান কি ফেরত দিয়ে দিতে হবে ওয়াকফকে? আমি তো এটাই জিজ্ঞাসা করতে চাইছি যে ফিরহাদ হাকিম একজন মুসলমান হয়ে কত টাকা বা কত জমি ওয়াকফকে দান করেছে? ওয়াকফ বলেছে যে দক্ষিণ কলকাতা নাকি ওয়াকফের ভূমি। কই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘরটা দান করে দিক, অভিষেক ব্যানার্জি যে অট্টালিকা তৈরি করেছে ওটা মসজিদ করে দিক, জাভেদ খান কত দান করেছে জমি, কত মুসলমান বিধায়ক, কত মুসলমান তাদের মন্ত্রী দান করেছে ওয়াকফকে। তাই ফিরহাদ হাকিমই কেন, যত তৃণমূলের এমএলএরা রয়েছে তাদের সবাইকে জিজ্ঞাসা করব যে আপনি ওয়াকফে কত টাকা, কত জমি, কত সোনা, কত সম্পত্তি দান করেছেন সেটা আগে প্রকাশ করুন। আর একটা বিশেষ ভবানীপুরের একটা বিশেষ পরিবার ভবানীপুরে 36টা প্লট কিনেছে। আমরা জানতে চাই যে এই 36টা প্লটের মধ্যে কটা প্লট উনি দখল করেছেন আর কটা প্লট
উনি ওয়াকফকে দান করেছেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।